সাথে সামান্য একটা তৃণমূলী একটা মেয়ে আমার ছেলে বকুল শিকদারকে কিভাবে ধরে নিয়ে যায়? বাবা মেয়েটার হাতে দাঁত ছিল। দাঁত তা তুমি ধর্মে পালিয়ে এলে? বাবা আমি পালিয়ে আসিনি, বকুলের জান বাঁচানোর জন্য আমি আপনার কাছে খবরটা দিতে আসছি। ওই মেয়ে সাহস কি করে হলো শিকদার বাড়ির ছেলেকে উঠিয়ে নিয়ে যায়? কেন বাবা, কি মনে করছো শিকদার বাড়ির অন্যায় অত্যাচার মানুষকে সারা জীবন সহ্য করবো নাকি? প্রতিবাদ করার মতো কেউ থাকবো না? তোমার সব জুলুম তার মুখ হতে সহ্য করে যাবো এমনটা কখনো চিন্তা করো না। রানা শিকদার, তুমি ভুলে যাও না তুমি জীবন শিকদার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি ভুলে যাই না, আপনিও ভুলে যান না। আমি আপনার সন্তান রানা শিকদার। আপনি অন্যায় প্রশ্রয় করলেও আমি কিন্তু করি না। তাই বলে আমার বাড়িতে কাজ করে ওর মেয়ে এসে আমার ছেলেকে তুলে নিয়ে যাবে? তুলে নিয়ে গেছে ভালো করছে। ওই জায়গায় যদি আমি থাকতাম আমি বকুল শিকদারের বাইরে ওইখানে পুঁতা রেখে আসতাম। দেখেন আব্বা, শিকদার বাড়ি অন্যায় অত্যাচার বন্ধ করেন। ওই মেয়ের একটা মান ইজ্জত আছে, ওর এখানে তুলে নিয়ে গেছে। আমি ওইখানে যেতেছি, বকুলের মেয়েকে বিয়ে পড়াইয়া তারপরে এই বাড়িতে নিয়ে আসবো। রানা শিকদার, রাকিব শিকদার, শুনলে তো রানা শিকদার কি বলে গেল? হ্যাঁ বাবা, রানা শিকদার জানি আপনার সাথে বেয়াদবি শুরু করেছে। আর তাছাড়া ওই পায়েল মেয়েটা তো শুনবে জানি না। আবার আপনার ওই রানা শিকদার কবে না যেন বলে বসা যে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। গুড আইডিয়া তোমার। না, আমি জীবন শিকদার বেঁচে থাকতে একটা সামান্য চাকরি আমি শিকদার বাড়ি বউ হতে দিতে পারি না। তাই যেন হয় বাবা। যাও, তুমি ঘরে যাও। ভাই ছোট লোকের বাচ্চা, 24 ঘন্টা তোর সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে তুই তোর মাইয়া লইয়া এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবি। শিকদার সাহেব, আমি কি অন্যায় করছি? আমার মাইয়া কি অন্যায় করছে? কি করছে হতে চাস? তোর মাইয়া বলিষ্ঠ কণ্ঠস্বরে শিকদারের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখছে। তার জন্য তোর মাইয়া লইয়া এই গ্রাম থেকে চলে যাবে। শিকদার সাহেব, আপনার একটা কথা কই, আমরা গরিব হইবার পারি কিন্তু ওইরকম মানুষ না। আমার মায়ের ওই শিক্ষা দেয় নাই। আপনার বিরুদ্ধে অন্য একটা কথা বলি, তবে হ্যাঁ একটা কথা মনে রাখেন শিকদার সাহেব, কাটার মুখ কখনো চোখা করে দেওয়ার লাগে না, ও একা একাই চোখায় ওঠে। হ্যাঁ, তোর মাইয়া বামন হয়ে চাঁদের পানে হাত বাড়াইতেছে। জীবন শিকদার বা রানা শিকদারের বউ হওয়ার স্বপ্ন দেখতেছে তোর মাইয়া। না শিকদার সাহেব, এইটা আপনার ভুল ধারণা। আমার মাইয়া এটা করতে পারে না। সাহস করে একটা কথা কই শিকদার সাহেব, মনে রাখেন যে বাড়িতে আপনার মতো নিষ্ঠুর নির্দয় মানুষ আছে ওই বাড়িতে আমার মেয়ে আমি নিজে ইচ্ছা করে বিয়ে দিব। একদম চুপ। শিকদার সাহেব, গলা নামায় কথা বলেন। ও তো ঠিকই বলছে, যে বাড়িতে আপনার নতুন মানুষ আছে সেই বাড়িতে ওর মেয়ে ও বিয়ে দিবে না, কিন্তু আমি নিয়ে আসবো। আমার ছেলের সাথে ওই রকম একটা মেয়ে আমার বাড়িতে দরকার, আমার ছেলের বউ হিসাবে। ও উলুরো পাটনা কোথাইছে, তোমার মরবার সাজ জাগছে না? শুনো, তোমার একটা কথা বলে রাখি, শিকদার বাড়ি জীবন শিকদার জীবিত থাকতে অন্তত ওই পায়েল এই বাড়ি বউ হয়ে আসতে পারবে না। পারে শিকদার, পারে। ওর মেয়ে এই বাড়ির বউ হইতে পারে, কারণ আপনি শুধু এই বাড়ির শিকদার না, আমারও ছেলে আছে, সেও এই বাড়ির সমান অংশীদার। আর আমার বড় ছেলের সাথেই আমি পায়েলকে এই বাড়ির বউ বানাই নিয়ে আসবো, তখন দেখবো আপনি কি করতে পারেন। কিন্তু ভাবি যান, আপনি যে কথা কইতাছেন, আমার মায়া যদি আপনি এই বাড়ির বউ করে নেন, এই শিকদারে আমার মায়ের মাইরা ভালো। চুপ করো মাইন মিয়া, তোমার মেয়ের কিচ্ছু হবে না। যতদিন আমার রানা বেঁচে আছে, যতদিন আমি এই বাড়িতে আছি, তোমার মেয়ে ঠিকই এই বাড়ির মর্যাদায় এই বাড়ির বউ হয়ে থাকবে, তুমি মনে রেখো। হায় হায়, মানুষে মানুষে কত পার্থক্য। একই বাড়ির মানুষ, এ কেমন আর উনারা কেমন। বিয়ে করার দরকার ছিল, বিয়ে করছি। এখন ওরা নিয়ে আমি বাড়িতে যেতে পারবো না, আমি গেলাম। কি কইলি তুই? বাড়িতে নিয়ে যেতে পারবি না মানে? দেখ, ও তোর এখন বিয়ে করাবো, তুই ওর বাড়িতে নিয়ে যাবি। যা, চুপচাপ বাড়িতে। চুপ, একদম চুপ।
এখন আর ভয় দেখাবি না। আঙ্গুলটা একবার ভাঙা দিমু। তুই আমার চিনস না, কি ভাবছস? হ্যাঁ, শিকদারের ছেলের সাথে মাথা খেয়ে নিছস। বিয়ে করছিস তোর সংসার করতে হইব, আর যদি না করস না দরকার পড়লে আমি তখন মামলা করবো। পায়েল তোরে একলা পাইলে আমি কি যে করবো, তোর পাটা খুব বড় হয়ে গেছে। শিকদার বাড়ি পোলার গায়ে হাত তুলছস, এর খেসার তো তোর দিতে হবে পায়েল। কি করবি, কি করবি তুই? হ্যাঁ, আমি তোর দেখে ভয় পাই না। তুই আমার কিছু কবি আর আমি কি তোর ছেড়ে দিমু? আর একটা কথা শুনে রাখিস, তোকে শিকদার বাড়ির পরিবার দেখা কেন কেউ ভয় পায় না, আমিও ভয় পাই না। এত কথা বাদ, আমার শেষ কথা হলো এই নাই, তুই বিয়ে করছিস, বউ নিয়ে চুপচাপ সংসার করবি। না, আমি ওর গায়ে হাত তুলবো না। তুই সংসার করবি, তোর ঘাড় সংসার করবো। রিয়ায় এই যে আপনার ভাই এই মেয়েটার সর্বনাশ করছিল, আমি নিজেও তো বিয়ে দিয়ে দিছি। ভাই দেখছো এই মেয়েটা কামনা কি করছে? শিকদার বাড়ি পোলারে জোর করে বিয়ে দিছে। বিয়ে দিছে? তোর তো মায়ের ভালো উচিত ছিল। ওই তুই তো শিকদার বাড়ি কলঙ্ক, বাবার মতো হয়েছিস না? তুই জানোস না এলাকার লোক বাবারে কি কয়, তার কি চোখে থেকে, আর তুই তার মতো হইতেছস? দেখ তোর তো কপাল ভালো যে ও তোর সাথে বিয়ে পড়াই দিছে। ওর জায়গায় আমি হইলে তোর জানতো তো ফোন করতাম। ভাইজান তুমি একটা মহিলা মানুষের সামনে তুমি আমার থাপ্পড় মারলা। বকুল দেখেন, ওর ধমক দিয়ে কোনো লাভ হইব না। আমি বিয়ে পড়াই দিছি ঠিক আছে, কিন্তু আপনার ভাই কইতাছে ওরে নিয়ে সংসার করতে পারবো না। আপনার বাইরে যা বুঝান আর আপনি বুঝান। হ্যাঁ আমি ঠিকই কইছি। একটা নষ্ট মেয়ের সাথে শিকদার বাড়ির ছেলে যদি সংসার করে শিকদার বাড়ির মান সম্মান থাকবে না। বকুল বাহ, খুব সুন্দর হিসাব করছিস তো। একটা মেয়ের জীবন নষ্ট করতে পারছস, আর সেই মেয়ের বিয়ে করলে তুই নষ্ট হয়ে যাবি, আর শিকদারের মান সম্মান থাকবো না। ভালো নাম বাইর করছস। শোন বকুল, ভালোই ভালোই বলতেছি, বউরিনে বাড়িতে যা আর অন্যের সংসার কর, আর তার যদি অন্য ঠাই হয় তার কিন্তু আমি বাইরে ফেলামু। ঠিক আছে ভাই চল। দাঁড়া, আর সাথে করে নিয়ে যা। শিকদার সাহেব, আমি আপনাকে না জানাইয়া তোকে বিয়া দিয়ে ফেলাইছি। যদি আমি কোনো অন্যায় করে থাকি তাইলে আমার ক্ষমা করে দিয়ে। না, আপনি কোনো অন্যায় করেননি, যা করছেন একদম ঠিক করছেন। আপনার জায়গা হলে আমি সেই একই কাজটাই করতাম যা আপনি করছেন। আমি তাইলে আসি। ঠিক আছে। পায়েল, এই তোরে কেরা এত মাথা বুড়ি করবার কইছে? হ্যাঁ, শিকদারের পোলারে জোর করে ধইরে আরেকজনের লোক তোর বিয়ে দেওয়ার লাগবো? হ্যাঁ, তোর কেরা মাথা বুড়ি দিছে তো? দেখো আব্বা, কেউ আমার কোনো মাতবুরি দেয় নাই। আমার বোনের সাথে যখন এরকম একটা ঘটনা ঘটছিল তখন তুমি কি করছিলা? কান্নাকাটি করছিলা, তোমার খুব কষ্ট লাগছে। সেরকম ওই মেয়েটার সাথেও ঘটছে, ওর কষ্ট লাগে নাই? ও তো আমার বোনের মতো। আমি অন্যায় দেখবো কিন্তু প্রতিবাদ করবো না, তা তো হইতে পারে না। যে অন্যায় করবো তার শাস্তি পাইতে হইব, আর আমি তোকে কোনো শাস্তি দেই নাই। যা করছি তোকে ভালোর জন্যই করছি। মাগো, তুই কেন যে বুঝোস না? কোথায় ওরা, কোথায় আমরা? অন্যায়ের প্রতিবাদ করবার গেলে আমাকে আর বাইসা থাকা হইব না, আমাকে মাইরে পালাবো। এই যাব্বা, এই হলো তোমার একটা সমস্যা। তুমি শুধু শুধু মানুষের দেখে ভয় পাও। আচ্ছা, তাদের দেখে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ দেখো, অন্যায় যদি প্রশ্রয় দাও না তাইলে কিন্তু আল্লাহ সহ্য করবো না। আর তাছাড়া শিকদার বাড়ির যে বড় ছেলেটা আছে উনি আমার পক্ষে কথা কইছে, উনি খুব ভালো মানুষ। আমি অন্যায় দেখবো কিন্তু অন্যায় সহ্য করবো তা হইব না। আমি অন্যায়ের প্রতিবাদ করবোই করবো। একটা কথা তুই খুব ঠিক কইছস মা, ওই শিকদার বাড়ির বড় পোলাটা খুব ভালো মানুষ, সে কোনো অন্যায় সহ্য করে না। আরেকটা কথা জানিস মা, ওই শিকদার বাড়ির গিন্নি তোরে ওই বাড়ির বউ করে নিবার চায়। কি
কি কইলো তুমি? বুঝোস নাই শিকদার গিন্নি তরে ওই বাড়ির বড় বউ করতে চায়। না না বা, এটা কেমনে সম্ভব? তুমি ওই বাড়িতে কাজ করো, আমি আমি তোমার মেয়ে, একটা কাজের লোকের মেয়ের ওনারা বউ করে নিব? আমার নিশ্চয়ই মনে হইতাছে এর ভিতরে কোনো রহস্য আছে। আমি আমি যে অন্যায়ের প্রতিবাদ করছি, এই জন্য হয়তো ওই বাড়িতে নিয়ে তারপর আমার বাইরে ফেলাইবো। না মা না, এটা শিকদার গিন্নি কইছে, শিকদার কয় নাই। তার কারণ শিকদার এটা মানবার চাবো না। কিন্তু শিকদার বাড়ির গিন্নি খুব ভালো মানুষ, ওই বাড়িতে দুইটাই ভালো মানুষ, একটা শিকদারের বউ আর একটা হইল শিকদারের বড় পোলা। হইছে আব্বা, আমার আর বুঝাইতে হইব না। আমার একটাই কথা, তুমি এত বড় স্বপ্ন দেখো না, আর আমারও স্বপ্ন দেখাইও না। মারে স্বপ্ন দেখতে তো আমার ডর করে, কিন্তু শিকদার বাড়ির বড় পোলাটা খুব ভালো মানুষ। যদি এই কামটা হইতো আমি খুশি হইতাম। বকুল শিকদার, এখানে আসো। কি করলে বাবা তুমি এটা? আনন্দ করবা, ফুর্তি করবা, টাকা লাগলে টাকা দিবা, কিন্তু তুমি মেয়েটাকে শেষ পর্যন্ত বিয়ে করলে? বাবা বিয়ে তো আমি করতে চাই না, কিন্তু পায়েলে তো জোর করে আমার বিয়ে করে দিল। তাছাড়া আমাদের বড় ভাইটা হচ্ছে যত নষ্টের মুখ। তোমার আম্মাই বড় ছেলেটার মাথা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বাহ, কি সুন্দর ছেলেটাকে, কি সুন্দর করে আপনি এই সমস্ত বাজে কথা শেখাচ্ছেন। কোথায় আপনি ছেলেদেরকে শাসন করবেন তা না, এই সমস্ত নোংরা কথা ছেলেদেরকে শিখাই দিচ্ছেন না? আসপর্দা পেয়ে আজকে ছেলেটা মাথায় উঠেছে। তোমার ছাত্র একটা কথা বলে দিই, আমরা বাপ বেটা করে বলার সময় তুমি নাক গলাতে আসবে না। বাবা মার কথা বাদ দাও, এখন তুমি আমাকে বলো এখন আমার কি করা উচিত? কি ভাই না, টাকা যত লাগে টাকা আমি দেবো, মেয়েটাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা কর। কখনোই না। আজকে আপনি এই সমস্ত ছেলেদের জন্য আমার গায়ে হাত তুললেন। শুনেন, ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে আসছে, এই বাড়ি থেকে কখনোই যাবে না। বিশেষ করে আমি বেঁচে থাকা অবস্থায় আমার রানা বাড়িতে আসুক, তারপরে আমি এই থাপ্পড়ের জবাব নিব আপনার কাছ থেকে। আর কি বললেন, ওই মেয়েকে তালাক দিবেন? কোনোদিনও না। আব্বাজান, আমার মনে হয় এসব কথা আম্মার সামনে না বলাই উত্তম, কারণ আম্মা আমাদের কখনো সাপোর্ট করে নাই আর করবেও না। ঠিক বলেছো বকুল শিকদার, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ওই মেয়েটাকে যে করে হোক বাড়ি থেকে বের করো, যাও। ঠিক আছে বাবজান, আমি এখন ওর বাড়িতে বের করে দিচ্ছি। ভাইজান আসো, আমি যাচ্ছি। জীবন শিকদার, আপনি কজনকে এই বাড়ি থেকে বের করবেন? শুনেন, আমার বড় সন্তান মানে আমার রানা ওই পায়েলকে বিয়ে করে এ বাড়িতেই আনছে, আমিও দেখে নিব তাকে আপনি এ বাড়ি থেকে কিভাবে বের করেন। তুমিও শুনে রাখো, এ বাড়ি থেকে তোমারও ভাত উঠে যাচ্ছে। বল, কান্না করো না, কি আর করবা, আমাকে ভাগ্যটাই খারাপ, কান্না করো না। বকুল আমার সর্বনাশ করলো, এখন যদি আমি সংসার না করতে পারি আমার কি হবো? আমি তো কারো কাছে মুখ দেখাইতে পারবো না। সংসার কেন করতে পারবো না? আমি আছি, মা আছে, কোনো সমস্যা নেই। সমস্যা আছে। ঠিক আছে, ওকে ছেড়ে দাও। হ্যাঁ ওটা ছাইরা দাও ভাবি, আমি চাই না এই মায়াটার জন্য তোমার লাগে আমার কোনো কথা বলছে। কি হলো, ছাড়ছো না কেন? কেন ছাড়বো? ও তো আমার মতো এই বাড়ির বউ, আর ওই বাড়ি থেকে কোথাও যাবো না। তুমি কিন্তু ইদানিং আমার মুখে মুখে তর্ক করছো। তর্ক করতেছি, তর্ক করার জন্য তুমি বাধ্য করছো। বকুল, ওকে বোঝা না হয় আমার হাত চলে যাবে ওর উপর। ভাবি তোমার ছাইরা দাও, এই চল, এই বাড়িতে তো কোনো জায়গা নাই। আয়, আমি কই যাবো বলো? তুই কই যাবি সেটা আমি জানি না, আমি শুধু এইটুকু জানি তুই এই বাড়িতে থাকতে পারবি না। শিকদার বাড়িতে থাকার কোনো যোগ্যতা তোর নাই, বের হবি। না না, আমার বের করো না, আমি কই যাবো? ছাড়ো না। এই, তুই কই যাবি সেটা কি আমি জানি না? আমি তো জানি না। ওই জোর করে তো আমার বিয়ে করছে, জোর করে তুই আমাকে সংসার করতে পারবি না। তাই তোর বলতেছি তুই বাড়ি থেকে বের হয়ে যা করতেছি। আমি যাবো না, তুমি যদি আমাকে মারতে মারতে মাইরা ফেলাও তাও আমি এই বাসার থেকে যাবো না। যাবি না? ঠিক আছে, 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে যদি এই বাড়ি থেকে না বের হস তোর এই মুখ কাউকে দেখাতে পারবি না। মা, মা, বাবা, আসতে
আসছো? থাক মা, থাক মা, থাক। এই তো আমার লক্ষ্মী বৌমা। বাবা, আমি বৌমারে নিয়ে ঘরে যাচ্ছি, তুই আয়। ঠিক আছে। দাঁড়াও। কোন কাজের লোকের মেয়ে শিকদার বাড়ির বউ হবে তা আমি চেয়ে চেয়ে দেখবো? কখনো হতে পারে না। হতে পারে না কেন বাবা? হয়ে গেছে। আমি ওকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে নিয়ে আসছি। আজ থেকে শিকদার বাড়ির বউ, রানা শিকদারের। কি হলো মা, দাঁড়ানো রয়েছো কেন? অনেক ঘরে যাবো। আসো বৌমা। ঠিক আছে, আমার নাম জীবন শিকদার। আমিও দেখে নেব এই বউ কি করে এই বাড়ির বউ হয়ে থাকে। প্রয়োজনে আমি তোমাকে আবার বিয়ে করব। মাইন মিয়া, কও আমারে কি লেগে ডাই কানছ? শিকদার সাহেব, ওই যে কান্দাছে, ওইটা আমার মাইয়া। ওই রাসেলে আমার মাইয়াটারে বিয়ে করবো কইয়া আমার মাইয়াটা সর্বনাশ করছে। আমার মাইয়াটা এখন গর্ভবতী, কিন্তু এখন ওই কয় আমার মায়েরও বিয়ে করবো না। রাসেল, মাইন মিয়া যা কইলো ঘটনা সত্য? হুজুর, সত্য না মিথ্যা আমি জানি না, এই মায়ের আমি আগে কখনো দেখি নাই। মাইন মিয়া, তোমার অভিযোগ তো ও অস্বীকার করলো। ও মিশা কথা কয়। শিকদার সাহেব, এতটা দিন ধরে আপনার বাড়িতে আমি কাম করি, আমার আপনি চেনেন না? আমি ওর নামে কি মিশা কথা কবো, মিশা বদনাম দিব? ওই হারামজাদা, মাইন মিয়া, তুমি যদি বিচার করবা তাহলে আব্বারে ডাইকে আইন অপমান করার কি দরকার ছিল? ছোট সাহেব, আমার ভুল হয়েছে। শিকদার সাহেব, আমার মাথা ঠিক আছিল না, মিশা কথা কইছে, এটা ওইটা মাথা ঠিক আছিল না। আমার আপনি মাফ করে দেন, আর আমার বিচারটা কইরা দেন। তুমি ওনার পাশাইরা দাও। আমরা বুঝতে পারছি উনি সঠিক বিচার করবো না। এতদিন ধরে ওনার বাড়িতে কাজ করো, তুমি জানো না উনি কেমন মানুষ? এই মাইয়া, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছ? তোমার হে হিসাব আছে? মাইন মিয়া, তুমি আর তোমার মাইয়া মিল্লা অপমান করার জন্য এই বাড়িতে আমরা ডেকে আনছো, তাই না? রাসেল যখন এই অভিযোগ অস্বীকার করছে, তার মানে রাসেল এই কাম করে নাই। না না শিকদার সাহেব, ও মিশা কথা কইতাছে। আমার বাইরের দিকে চাই দেখেন, ও মিশা কথা কয়। ও তো গর্ভবতী, এত বড় দুর্নাম কোনো মায়ের নিবার চায় না। গর্ভবতী ঠিক আছে, এই কাম রাসেল না করে অন্য কেউ তো করতে পারে, তাই না? রাখি আর রাসেল, চল, বিচার এখানে শেষ। শিকদার সাহেব, তোর ভুল হয়েছে। ওই হারামজাদি, ভুল হয়েছে তোর, ভুল হয়েছে, ভুল হয়েছে। কলাই তো এটা মরবার মানুষ না, মরবার মানুষ না তুই। ওরে বকলে তার সবকিছুর সমাধান হইল না। তুমি চাইছিলাম বিষয়টা সমাধানে আসো, কিন্তু শিকদার সাহেব তো ভালো বিচার করলো না। আসলে আমরা গরিব মানুষ তো, তাই আমরা সঠিক বিচার পাই না। তবে আব্বা, তুমি একটা কথা শুনে রাখো, শিকদার সাহেব আমাকে সঠিক বিচার দেয় নাই তাতে কি হয়েছে? আমি সঠিক বিচার নিয়ে এসে আরমো, আমি তোমার কথা দিলাম। না না, গরিব মানুষের কোনো বিচার নাই, গরিব মানুষের বিচার কেউ করবো না। তুই যদি পারো ওর গলা টিপা মাইরা ফেলা, মাইরা ফেলা, তা আমার মুখটা চুরাই। এই, তোর একটা কথা কইছি, সাক্ষী রাখস কে লেগা? আমি তো ভয় পাইছিলাম, তুমি ঝাড়ি দিছি, মানে মনে হয় কি আপনি সত্য দিয়ে গেলেন কিনা। শোন রাসেল, আজকে যদি বাবা না যাইতো তাইলে ওই মাইয়ারে তোর বিয়ে করা লাগতো। আমি জানি, কিন্তু শিকদার সাহেব না গেলে আজকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। জানোস তাহলে সাক্ষী রাখস কে লেগা? কি যে কর না এখন সাক্ষী কই রাখলাম, সাক্ষী তুই যে ওই যে প্যানের মধ্যে ওরই তো সাক্ষী। এটা কথা কয়ে তার আমার চিনবো না বাড়ানোর পরে, এই জন্যই তো আমি আপনার জন্য এই যে
নেন একটু। আহা, এই সমস্ত জিনিস আমি গ্রামের মাঠ বলে আমি হাতে নিতে পারি? আমার পোলা লাগিবে গেছে তাই? কেউ দেখে বলাইতে পারে কি যে কোন শিকদার সাপ, আপনাদের মতো হারামি আছে বলে তো আমরা এখনো শরীর স্বাস্থ্য ঠিক আছে, নাহলে তো আড্ডি গুড্ডি ভেঙে যেত মাসে মার খাইয়া। হইছে, একটু সুযোগ পাইলে একটা মেল ট্রেনের মতো শুরু করে যা বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, তারপরেও যদি এমন কোনো ঘটনা হয় একটু দেখেন। আর যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাখি, ঠিক আছে। টাকাটা আহা বাইর করিস না, তোর অ্যাকাউন্টে রেখে দিস। এত কান্নাকাটি করার কি আছে? ছোট শিকদার একটা কথা কইছে, কথাটা মাইনা নিলে তো হয়। শিকদার সাহেব, আমার কাছে আমার ইজ্জতটাই সম্ভব, আপনি ইজ্জতটা নষ্ট করেন না, আমি কারো কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি চিন্তা করো কেন? ছোট শিকদার, এই ছোট শিকদার তোমার কথা দিতেছে, তোমার কোনো ক্ষতি হবে না। তোমার পাশে আমি থাকুন সারা জীবন, প্রয়োজন হলে তোমার আমার রক্ষিত বানায় রাখুন, কোনো সমস্যা নেই। তুমি নিশ্চয় ভয় পাইতেছো তোমার আমি কষ্ট দিব না, তোমার আমি সারা জীবন ভালোবাসা দেবো আমার রক্ষিতা বানিয়ে। তারা কোথায়? বিশ্বাস কর, কষ্ট করে একটা জিনিস নিও না, অনেক মজা। কিরে দৌড় পারাস কেন? শিকদার সাহেব, আমার এত বড় সর্বনাশ করেন না, আপনার আল্লাহর দোহাই লাগে আমার ছাইরা দেন। সাইরা তো দিমই, এত চিন্তা করিস কেন? একটু শোন। ওইদিন কি ঘটনা করছিল? এই ঘটনা তেমন কিছু না, আমি যা করছি এটা তো আপনার আব্বা বিচার করে দিচ্ছে আমার পক্ষে। দেখ, এখন সময় আছে, ভালো ভালো কইতেছি, কি করছিলি? তার মানে তোর একদম মার হলাম আমি। কইতাছি ওই মেয়ের গর্ভে যে বাচ্চাটা আমার, আমি আমি সত্যি কথা কয়ে দিলাম, আর এই বিচার তো আপনার আব্বা করছে। তাহলে বিচার মিথ্যা কথা কেন কইলি? এই মিথ্যা কথা আমি কই নাই, আপনার আব্বা আমার কাছে কিছু টাকা নিছে, নিয়ে কইছে তুমি মিথ্যা কথা কবি, আপনার আব্বা একটা হারামের মতো কাজ করছে আপনার আব্বা। চুপ কর, কে কি করছে সেটা আমার দরকার না, আমার দরকার তুই অন্যায় করছিস। কান্দিস না হতভাগী, কান্দা কি করবি? আমার কান্দন কেনা বলবো, গরিবের কোনো বিচার নাই। আব্বা, তুমি তো হতাশ হইও না তো, কইলাম তো আমরা বিচার পামু, খামোখা কান্নাকাটি করতেছো। শিকদার সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমি আপনার মেয়ে আমার কাছে বিচার দিছিল, ওই আসামি আর আমি ধরে নিয়েছি, আর আজকে এই মুহূর্তে এখানে আর বিয়ে করতেই পারে। সত্যি কইতেছে শিকদার সাহেব? রাসেল আমার মায়ের বিয়ে করবো? হ্যাঁ, রাস্তা আজকে আর বিয়ে করবো, আজকে বিকালের মধ্যে আমি কাজে এনে ওদের বিয়ের ব্যবস্থা করবো। রাসেল, তুই বিয়ে করবি না? না, করম 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 বিয়ে করবো। শোন, এখানে বিকাল পর্যন্ত থাকবি, আমি তোর তো সবকিছু ব্যবস্থা করতেছি, কাজী তোর পাঞ্জাবি শিরানি সবই আমি নিয়ে আসবো, এখান থেকে এক পথে কোথাও না যাস। শিকদার সাহেব, আমি কেমন জানি সব বিশ্বাস করতে পারতেছি না। সত্যি আপনার মতো মানুষ হয় না, আপনার মধ্যে বিচার আছে। আপনি আপনি আপনার বাবার মতো হন নাই, আপনি প্রমাণ করলেন জালেমের ঘরেও আলেম হয়। দেখো চাচা, জালেমের ঘর আলেম হয় কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যতদিন বাইচে আছি আমি কোনোদিন অন্যায় সহ্য করবো না। তুমি শুধু আমার দোয়া করে চাচা।
আমি তো সবসময় মানুষের জন্য শুভেচ্ছাটা করে দিতে পারি। আমি আসি এখন, এখানে থাকবি তুই। এই, চল করে চল। করতাম না যাবেন বাবাজি? শেষ হয়ে গেলাম। শোনো, তোমরা যদি অন্যায় করো, সব অন্যায় তো আর আমরা মেনে নিতে পারবো না। চুপ! আমার বাবা ভুল বললে ওইটাই সঠিক, আর আমার বাবা যে আদেশ করবে সেই আদেশই তোকে মানতে হবে। রাকিব, এটা কেমন ধরনের কথা? বাড়ির বউর সাথে তুই এভাবে ব্যবহার করতেছিস? মা, ও আশকারা পেয়ে পেয়ে অনেক উঁচু গলায় কথা বলছে। চুপ থাক। তোর বাবা সারাটা জীবন অন্যায় অত্যাচার করে আসতেছে, আর তোর বাবার সাথে সাথে তোরা দুই ভাইও লাই দিস। আমার দুঃখ একটাই যে আমার 3টা ছেলের ভিতরে মাত্র একটা ছেলে আমার মতন হয়েছে, আর 2টা ছেলে হয়েছে বাবার মতন। জানি না কি কারণ। কারণ আমার এই 2 ছেলে আমার বংশের ঐতিহ্য ধরে রাখতে চায়, আর রানা রানা হয়েছে তোমার মতো। জানি না ওর ভবিষ্যৎ কি হবে। রাকিব, জি বাবা। একটা কথা মন দিয়ে শুন বাবা। তোর ভাই বকুল আজ একটা মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করেছে? আচ্ছা বাবা, এখন আমাকে কি করতে হবে বলেন। হ্যাঁ বলছি, তুমি এখন থানায় যাবে। থানায় গিয়ে বড় সাহেবকে ফোনটা আমাকে ধরিয়ে দেবে। যাও, বাকিটা আমি বলবো। জি বাবা। বাবা, আমার কি সাথে দিতে হবে? হ্যাঁ যাও বাবা, বেঁচে থাকো। আমার দোয়া থাকবে তোমার উপর। যাও যাও যাও, বেঁচে থাকো। শিক্ষা সাহেব, আপনি এসব কি করতেছেন? তুই কি করলাম? কোথায় কি করলেন? শিকদার সাহেব, আপনি এই এলাকার শিকদার। আপনার কাছে যত আচার বিচার সবাই নিয়ে আসে। কোথায় আপনি বিচার করেন? বিচারের জায়গায় অবিচার করে দেন। আপনার ছেলে একটা মেয়েকে ধর্ষণ করছে, সেইটা আবার আপনি বাড়িতে এসে আপনার আরেক ছেলের কাছে গর্ব সহিতে বলছেন। ছি শিকদার সাহেব, আপনারে দিয়ে এটা আমি কখনোই আশা করি নাই। আপনি কোন মাটির তৈরি বলেন তো? আজকে যদি আপনার ঘরে এরকম একটা মেয়ে থাকতো, আর অন্য কেউ যদি আপনার মেয়ের সাথে এরকম করতো, কেমন লাগতো আপনার? বোকার স্বর্গে বসবাস করছো তুমি। যদি আমার মেয়ে থাকতো, মেয়ে তো নাই না। শোনো বেগম, আমার 2টো ছেলে সোনার টুকরো। ওরা আমার বংশের মান মর্যাদা রাখবে। আর তুমি কি করেছো রানাকে তোমার মতো বানিয়ে? শিকদার বাড়ির ছেলে, ওকে কেউ বলবে? ভাইজান, তুমি যে কি বলো শুনো, আমি গর্বিত, কারণ আমি শিকদার বাড়ির ছেলে। শিকদার বাড়ির ছেলে আমি বুঝলাম, কিন্তু তুই যে এই যে অপকর্মগুলো করিস, তুই প্রমাণ কেন রাখবি? তুই কি বাবাকে একটু ফলো করতে পারিস না? ভাইজান, তুমি চিন্তা করতেছো কেন? প্রমাণ থাকলে কি আর না থাকলে কি, বাবা যতদিন বাইসে আছে ততদিন আমাদের কোনো সমস্যা নেই। সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, এই যে তুই জায়গায় জায়গায় যে এই সমস্ত কাজগুলো করিস, হ্যাঁ, বাবার তো চিন্তা ভাবনা অন্যটা। আর ওই যে আমাদের বড়টা তো আছে, সে তো হাদিস সাহেব, সে আবার দেখ কি করে, সে আবার তাদের পক্ষ টানে কিনা, সেটা তো হচ্ছে সমস্যা। থানায় যা করছি ওগুলো আর কোনো চিন্তা নাই। তুই এখন থেকে একটু সাবধানে করিস, আমি না করছি না, তুই করবি, সমস্যা নাই। ঠিক আছে ভাই, চলো তো, আসো। এই মাইয়া, এই তুই এনে কেন? তুই ভুলে গেছস আজকে তোর সাথে কি হয়েছে? ভুলি নাই দেখে তোর সামনে এসি, আজকে তোরে খুনি করে ফেলাম। কি করবি ভাই? ও নাকি আমার ফোন করে এই মেয়ে, কার দিকে দা উঠিয়েছিস জানিস? শিকদার বাড়ির দিকে। তুই শিকদার বাড়ির ছেলের দিকে দা উঠিয়েছিস। ভাইজান, আমার ম্যাটার আমি সামলাই। সামলা। এই এই ছাড়, তুই ডাউন নিয়েছিস আমার মারার জন্য না? আমার মারার জন্য।
করছস? ও দাউনি আসছে তোরে মাইরা ফেলাইবো, আর মাইরা ফেলাইলে সবকিছু শেষ হয়ে যাইবো। আর তোরা কি কইলি? তোরা শিকদার বাড়ির সন্তান, তোকে কেউ মারতে পারবো না, তাই না? দেখ, তুই রিয়ার সাথে যা করছস না, আমি সবকিছু জানি। যা হবার হয়ে গেছে, এখন তোর কইলে ফিরে আসবো না। তাই কইতাছি, তুই রিয়ারে বিয়ে করবি। একদম চুপ। ওই মেয়ে, ওই তুই এত কথা কস কেন? নাকি তোর দর্শনের ইচ্ছে ছিল? চুপ কর, আর একটাও কথা বলবি না। এই, তুই কি মানে রিয়ার মতো ভাবছিস নাকি? হ্যাঁ, তোর যা ইচ্ছা তুই তাই করবি, আর আমি তোরা ছেড়ে দিমু। দেখ, তুই শিকদার বাড়ির সন্তান হইতে পারস, আমরা গরিব হইতে পারি, তাই বলে তোদের ক্ষমতা আছে আর আমরা চোখ বুঝে সেটা সহ্য করবো তা কিন্তু হইব না। প্রতিবাদ আমরাও করতে পারি। ভালোই ভালোই ক, তুই কি রিয়ারে বিয়ে করবি না করবি না? ভাই, নষ্টা মহিলার বিয়ে করতে করতেছি, এটা কি সম্ভব? অসম্ভব। তার মানে তুই রিয়ারে বিয়ে করবি না? না, বিয়ে করুন না, কারণ শিকদার বাড়িতে এটু খাবার কেউ কখনো খায় না আর খাবে না। হইছে, বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবো না। কি করছো? চুপ কর, আর একটাও কথা কবি না। আর যদি কথা কইছস, তোর ভাইয়ের ঘাটটা কিন্তু আমি আলাদা করে দেবো কোপ মাইরা। না না, এই কাজ করিস না, এই কাজ করিস না। যা, তুই এখান থেকে যা, এক পাও এখানে থাকবি না। এই মাইয়া, এই আমার ছেড়ে দে, তুই কিন্তু আমার বাবার চিনিস না, তোর একবার খুন করে ফেলাইবো। চুপ কর, আর একটাও কথা কবি না। শোন, আমি নিজে বকুল আর রিয়ার বিয়ে দিব। তোর বাপের কাছে গিয়া কও যে আমি নিজে কো বিয়ে দিতেছি, দেখি তোর বাপে কি কইতে পারে। আমি সব করবো, তার আগে আমার ভাইকে ছেড়ে দে, আমি সব করবো। একদম বাইরে ফেলবো কিন্তু, এখান থেকে যা কইতাছি গ্রাম শেষ কইরা। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই, এখন স্বীকার কর, তুই রিয়ারে বিয়ে করবি, নাহলে কিন্তু এখন তোর খুন করে ফেলাম আমি। না, আমি ওই নষ্ট মেয়ের বিয়ে করবো না। ও, করবি না তাই না? ঠিক আছে, বিয়া কেমনে করাইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। রিয়া, আয় আমার সাথে। ভালো লাগবে বাবা, কারণ ওই টাকাটা অসৎ, আর অসৎ টাকার গন্ধ আমার বরাবরই ভালো লাগে। আচ্ছা বাবা, একটা কথা কতো, এই মানুষের উপরে অন্যায় অত্যাচার করে কি পাও? তাদের কাছে টাকা খেয়ে মিথ্যা বিচার করে তুমি কি পাও বলবা তুমি আমারে? রানা শিকদার, তুমি ভুলে যেও না যে আমি জীবন শিকদার তোমার বাবা। হ্যাঁ, নীতি কথা আমি তোমার কাছ থেকে শিখতে যাব না। সেটা আমি ভালো করেই জানি, আপনি আমার বাবা। আর আপনি যদি বাবা না হইতেন তাহলে অন্যদের সাথে আমি যা করি ঠিক তাই আপনার সাথে করতাম। আমি শুধুমাত্র বাবা দেখে আপনার ছেড়ে দিছি। দেখেন বাবা, এখনো সময় আছে, সত্যের পথে ফিরে আসেন, তা না হলে এটার ফল আপনার সারা জীবন ভোগ করতে হইব। রানা শিকদার, তুমি কি আমাকে ধমকি দিচ্ছ? না বাবা, ধমকি না, তোমার ভবিষ্যৎ বলে দিতেছি। শুধু তাই না রানা, তোমরা হয়তো বা সেটাও জানো না যে তোমার ভাই বকুল একটা মেয়ের ইজ্জত হরণ করছে, আর সেটাও তোমার বাবাই তাকে প্রশ্রয় দিয়েছে। কি? আমার ভাই বকুল? ছি বাবা, নিজের ছেলে একটা মেয়ের জীবন নষ্ট করছে আর তুমি সেটা প্রশ্রয় দিচ্ছ? কেমন বাবা আপনি? কেন? আমি তো তার জন্য ওই মেয়েটাকে 1 লক্ষ টাকা দিয়েছি। আচ্ছা, একটা মেয়ের ইজ্জতের মূল্য 1 লক্ষ টাকা? বকুল আমার ছেলে, একটা ভুল নাই করেছে, তাই বলে তো ওকে আমি ফেলে দিতে পারি না। দেখেন বাবা, বকুল যেমন আপনার সন্তান, ওই মেয়েটা কারো না কারো সন্তান। শুনেন, শিকদার বাড়ির সন্তান দেখে যা ইচ্ছা তাই করে বেড়াবো, সেটা আমি বাইরে থাকতে হইতে দিব না। আমি এটার বিচার করবো, আর বকুল ওই মেয়েরই বিয়ে করতে হবে। রানা শিকদার, থাক, আর চিল্লায়েন না। শুনেন, বকুল যেরকম আপনার সন্তান, রানাও আমার সন্তান, এটা আপনি ভুলে যায়েন না। তোমার আজকার পেয়ে রানা শিকদার আজ আমার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলে গেল।